নানা পদে নানা স্বাদে প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সাথে অনেক দিন পর নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে চিড়ি কাঁকড়া। আজকে এটারই একটা রেসিপি বানাবো, রান্না করব। তার জন্য লাগছে চিড়ি কাঁকড়া। এটা একটু পরে নুন হলুদ মাখিয়ে নেব। লাগবে হচ্ছে আলু আলু কুমড়ো আর পটল, আর নিয়েছি পেঁয়াজ, আদা অল্প একটু কুচি করে রাখা, একটু কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন। আর ফোড়নের জন্য লাগবে আমার গোটা জিরে আর একটা তেজপাতা। আর রান্না টমেটো কুচিয়ে রেখেছি। আর এখানে লাগছে এই একটু জলের মধ্যে গুঁড়ো মশলা, তো তাই একটু ভিজিয়ে নিয়েছি। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু জলের মধ্যে নিয়েছি, আর একটু অল্প জিরের গুঁড়ো নিয়েছি। আর এই যে পেঁয়াজটা আমি এটা ফোড়নে দেওয়ার পরে এটা দেবো, ছেড়ে দেবো কড়াইতে তেলের মধ্যে। তার আগে আমি এই আদাটা, কাঁচা লঙ্কা আর রসুনটা আর এই টমেটোটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার আগে অবশ্যই চিড়ি কাঁকড়াটাকে আমি হলুদ আর নুন দিয়ে ম্যারিনেশন করে নেব। এক্ষুনি ম্যারিনেশন করে নিচ্ছি। এটাকে দেখুন, এটা আমার নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া চিড়ি কাঁকড়াটা। এবার আমি কড়াইতে একটু আগেই তেল দিয়ে রেখেছি, যার জন্যে কড়াইটা আমার একটু বেশি তেতে গেছে। আমি কড়াইটা তেতে গেছে আমার। এবার আমি চিড়ি কাঁকড়াটাকে ভেজে নেব। ভেজে নিচ্ছি হালকা করে। তারপর এটা হয়ে গেলে আমি আলু কুমড়ো আর পটলটাকে একবারে ফোড়ন দিয়ে ভেজে মশলা দিয়ে কষিয়ে আমি রান্না করে নেব। এটাকে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার কাঁকড়া ভাজা। এবার এটা আমি নামিয়ে নেব। তারপরে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আমি কিছুটা তেল দিয়ে দেব। এবার আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরেটা। গোটা জিরেটা সবটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো সব। লবণ দিয়ে দেবো। কেটে রাখা কুমড়ো আর পটলটাও একবারে ফেলে দিলাম। এটা তুলে নেব। নিয়ে একটু হলুদ গুঁড়ো এতে দিয়ে দেবো। অল্প হলুদ দেবো। ঢাকনাটাকে তুলে দিচ্ছি। এবার আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। বেটে রেখেছিলাম আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করে তবে ভিজিয়ে রাখা হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে জলটা করে রেখেছি, ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার আর একটু নেড়ে নিই হালকা হাতে। দিলাম
কুমড়ো দিয়ে এবার ভেজেছি যখন, তখন অল্প নুন দিয়েছিলাম। এবার আর একটু সামান্য নুন দিয়ে দেবো, কেন কাঁকড়াতে নুন হলুদ মাখানো আছে, ওই জন্য বেশি নুন দিলে চলবে না। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ দেবানো, আর একটু জিরের সঙ্গে একটু জিরে দিয়েছিলাম, জিরের গুঁড়ো, সেটাও দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি গুঁড়ো লঙ্কা দিইনি। তার বদলে আমি রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি গুঁড়ো। আমি চিনি দেবো না বলেই ঠিক করেছিলাম, কিন্তু একটু দেবো, যেহেতু মাছের আইটেম তো তাতে চিনি না দিলেই ভালো। কিন্তু এই আলু যেহেতু আছে, আলু কুমড়ো পটল, তার জন্য একটু ব্যালেন্সের জন্য অল্প চিনি দিলাম। এবার ভালো করে কষিয়ে নিই। আমি এখানে উষ্ণ জল গরম করে রেখেছি, জলটা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা চিটি কাঁকড়াটা এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর একটু জল ঢেলে ভালো করে ফুটিয়ে নিলে হয়ে যাবে আমার চিটি কাঁকড়া দিয়ে আলু পটল কুমড়োর হালকা করে ঝোল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক তো করবেনই, সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনাদের ভালোবাসা আমার পথ চলাকে আরও মসৃণ করবে এবং আমি এগিয়ে যেতে পারবো। ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন, কিন্তু ভুলে যাবেন না বন্ধুরা। দিচ্ছি কেন, এটা হয়ে গেছে, এই পরিমাণ জলটুকুই ঠিক আছে। ফুটলে হালকা হালকা ঝোল থাকবে, খেতেও খুব ভালো লাগবে। হয়ে গেছে বন্ধুরা আমার রান্নাটা। রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। এবার আমার রান্নাটা হয়ে গেছে, আমি ডিশ আউট করে নিই, দেখাচ্ছি আপনাদেরকে। আমার রান্না আমি এটাকে অন্য পাত্রে ঢেলে নিয়েছি। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আমার, আর প্রিয়াঙ্কার রান্নাঘরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন। আপনারা সঙ্গে থাকলেই আমার পথ চলা অনেক অনেক ভালো হবে আর অনেক মসৃণ হবে। ঠিক আছে, তাহলে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ তাহলে আসি, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, টাটা।